আমরা যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করি, এই বায়ুমণ্ডলের পুরোটাই কি অক্সিজেন? না, এই বায়ুমণ্ডলের মাত্র 21% অক্সিজেন আর 78% নাইট্রোজেন এবং 1% অন্যান্য উপাদান। আসলে 21% অক্সিজেন কেন? 21% অক্সিজেন এই কারণে যে অক্সিজেনের যে লেভেল, এটা যদি বেশি হইতো, অর্থাৎ 50% বা 60% হতো, তাহলে আমি আগুন নিয়ন্ত্রণ করতে পারতাম না। অর্থাৎ অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালায় সহযোগিতা করে। অর্থাৎ অক্সিজেনের লেভেল যদি 50% বা তার বেশি হতো বা 30%ও হতো, তাহলে মহাবন আমাজন জঙ্গলে যেসব দাবানলগুলো জ্বলে ওঠে, সেটা আর নিয়ন্ত্রণ করা যেত না। কোটি কোটি হেক্টর জমি জঙ্গল পুড়ে ছারখার হয়ে যেত। আবার অক্সিজেনের লেভেলটা যদি 100% হইতো, তাহলে আমরাও আগুন ব্যবহার করতে পারতাম না। আগুন জ্বালানোর সাথে সাথেই আমাদের বাড়ির আশপাশের তৈজসপত্র যত আছে সবগুলাই জ্বলে যেত। আবার মজার ব্যাপার হচ্ছে, এই অক্সিজেনের লেভেলটা যদি 21%-এর কম হতো, তাহলে আমরা অক্সিজেনের অভাবে বেশি হাঁটাচলা করতে পারতাম না, ভারী কোনো কাজ করতে পারতাম না। এমনকি বিশ্বকাপ ফুটবল চলতেছে, 90 মিনিট 120 মিনিট ধরে দৌড়ানো কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না। অথচ এই নাইট্রোজেন 78%, এর কিন্তু সেমন কোনো কাজ নাই। তাহলে কেন একে রেখেছে? শুধুমাত্র অক্সিজেনের ভারসাম্য রক্ষা করার জন্য। অর্থাৎ অক্সিজেন যেন কোনো ক্রমে 21%-এর বেশি হয়ে না যায়, এই জন্য নাইট্রোজেনকে রাখা হয়েছে। যে নাইট্রোজেনের ডিরেক্টলি মানব শরীরের সেমন কোনো কাজ নাই, অন্যভাবে মানব শরীরে কাজ করে, বাট বাতাস থেকে যে নাইট্রোজেন আমরা পাই সেটার ডিরেক্টলি কোনো কাজ নাই। তাহলে এই অক্সিজেন এবং নাইট্রোজেনের যে ভারসাম্য, এই ভারসাম্যটা নষ্ট হওয়ার না। কেন? সেটা হচ্ছে, যদি গাছপালার পরিমাণটা খুব বেশি পরিমাণে হয়ে যায়, তারপরেও অক্সিজেনের এই যে অনুপাত অক্সিজেন আর নাইট্রোজেনের, এটা কিন্তু চেঞ্জ হবে না। আবার গাছপালা যদি কমে যায়, তবুও কিন্তু অক্সিজেন এবং নাইট্রোজেনের যে অনুপাতটা, এটা কমবে না, এটা ব্যালেন্সটা ইমব্যালেন্স হবে না। তার কারণ গাছ আমাদের মাত্র 30 থেকে 40% অক্সিজেন সরবরাহ করে, আর বাকি অক্সিজেন আসে সমুদ্র থেকে। এক ধরনের জীব আছে, সেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এই ফাইটোপ্লাঙ্কটন নামক জীব পুরা পৃথিবীর যে অক্সিজেনের পরিমাণ, তার প্রায় 50% অক্সিজেন সেখান থেকেই সরবরাহ করা হয়। তার মানে আল্লাহ তাআলা জানেন যে গাছপালা মানুষের নিয়ন্ত্রণে থাকবে। মানুষ গাছপালা যদি কেটেও ফেলে, তারপরও কিন্তু অক্সিজেন এবং নাইট্রোজেনের যে ব্যালেন্সটা, সেটা নষ্ট হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক খুবই পরিকল্পিতভাবে এই ব্যালেন্সটা আল্লাহ রক্ষা করে চলেছেন। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবী ছাড়া আরও অনেক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ আছে, আর কোনোটাতেই মানব বসতির জন্য এত উপযুক্ত উপকূল পরিবেশ নাই। শুধুমাত্র পৃথিবীকেই মানব বসতির জন্য, মানব জীবনের জন্য উপযুক্ত করেই তৈরি করা হয়েছে।